দুপুরে হিলি থানার ভারত বাংলাদেশ সীমান্তের চকগোপাল বিওপির গোসাইপুর এলাকা দিয়ে এক তরুণী অনুপ্রবেশের চেষ্টা করছিল। সীমান্তে কর্তব্যরত 123 ব্যাটালিয়নের জওয়ানের ঘটনাটি নজরে আসতেই বাংলাদেশের তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় এই তরুণী নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে নেয়। তারপরে আইনি প্রক্রিয়া মেনে ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ সূত্রে জানা গিয়েছে 30 বছর বয়সী বাংলাদেশি তরুণীর নাম রোজিনা, বাংলাদেশের জয়পুরহাট জেলার 5 বিবি এলাকার বাসিন্দা। 2015 সাল থেকে ওই তরুণী সৌদি আরবের রিয়াদে পরিচারিকার কাজ করত। 2023 সালে সৌদিতে মুর্শিদাবাদের এমডি লালটু শেখ নামে এক যুবকের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তার কিছুদিন বাদে ওই তরুণী ও তরুণ দেশে ফিরে আসেন। তারপরে বাংলাদেশি তরুণী অবৈধভাবে হিলির গোসাইপুর সীমান্ত দিয়ে এক দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করে। সেখান থেকে মুর্শিদাবাদ পৌঁছে এমডি লালটু শেখকে বিবাহ করে সংসার জীবন শুরু করে বাংলাদেশি তরুণী। গত আগস্টের শেষ সপ্তাহের আগে ওই দালালের মাধ্যমে গোসাইপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর গতকাল দুপুরের দিকে ওই দালাল ও সীমান্ত দিয়ে ভুয়ো আধার কার্ড নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তরুণী। বিএসএফ এর নজরে আসতেই পাকড়াও হয়ে যায় তরুণী। এই প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, গতকাল আমাদের হিলি থানায় বিএসএফ এর দিক থেকে একজন মহিলাকে ডিটেইন করে থানায় প্রোডাকশন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা। প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন, প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউসকিপারের কাজ করতেন। সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়, তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন। এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে আটক করে। তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেনস্টে স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে। প্রথমে তো একজন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশি, সেটাও একটা কমপ্লেন বিএসএফ এর দিক থেকে হয়েছে এবং আমরা নির্দিষ্ট ধারায় কেস স্টার্ট করেছি। অন্যদিকে বাংলাদেশের নিষিদ্ধ কাপ সিরাপের ছক বানচাল বিএসএফ। ঘটনায় নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার তরুণ। মঙ্গলবার দুপুরে ধৃত তরুণকে বালুরঘাট আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।